খ্যাতি ছড়িয়ে পড়েছে টাঙ্গাইলের বিলপাড়ার মিষ্টি। স্থানীয়রা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন এই মিষ্টির স্বাদ নিতে। অনেকেই বিদেশে অবস্থানরত প্রিয়জনদের কাছে পাঠাচ্ছেন এই মিষ্টি। মিষ্টির কারণে বাসাইলের এই অঞ্চলের পরিচিতি বেড়েছে দেশ জুড়ে। বাসাইল উপজেলা সদর থেকে 4 কিলোমিটার দক্ষিণে বিলপাড়া বাজার। বাজারের পূর্ব পাশে একটি দুচালা টিনের ঘরে তৈরি হয় নেওয়াজালির এই সুস্বাদু মিষ্টি। দোকানটিতে নেই কোনো চাকচিক্য কিংবা উজ্জ্বলতা, কিন্তু তার জন্য ক্রেতাদের আনাগোনাও থেমে নেই। প্রতিদিন বহু লোক মিষ্টি খাচ্ছেন এবং সাথে করে নিয়েও যাচ্ছেন। দুধের যে ছানা, এটা একদম মনে হচ্ছে রিয়েল খুবই ভালো। এই মিষ্টি খুব সফট, মানে চিনি কম। মিষ্টিতে যে পরিমাণ চিনিটা দেয়, মানে টাঙ্গাইলের চমচমে তো অতিরিক্ত চিনি দেয় ব্যবহার করে, আর এটাতে চিনি কম, খেতে সুস্বাদু। যেমন আমি মিষ্টি 1টাকে 2টা খেতে পারি সর্বোচ্চ, আমার এখানে খেয়ে মনে হচ্ছে যে আমি 4-5টা কি 8-10টা খেতে পারবো। আমি টাঙ্গাইল থেকে আসছি বিলপাড়া মিষ্টি খেতে বন্ধুদের সাথে। মাঝে মধ্যেই আমরা আসি, মাসে প্রায় 2-3 বার আসি। তো বিলপাড়ার মিষ্টি খুবই ভালো লাগে খেতে, সবাই বলে যে ভালো। আসলে খেয়ে দেখলাম, অনেক আসলে সুস্বাদু, ভালো লাগলো অনেক। মূলত এখানকার মিষ্টি অনেক ভালো, অরিজিনাল ছানা দেয়, তারা তৈরি করে। আমাদের ছোট বাবুর জন্য একটু মিষ্টি নিয়ে গেলাম। এখানকার মিষ্টি আলহামদুলিল্লাহ ভালো। খাঁটি দুধ দিয়ে ছানা বানানোর কারণে মিষ্টির স্বাদ ও গুণ অতুলনীয়। এছাড়াও চিনি, পানি, এলাচ, দারুচিনি সহ বেশ কয়েক ধরনের মশলা দিয়ে তৈরি করা হয় এই মিষ্টি। দেখতে অনেকটা লম্বাটে আকৃতির আর শরীরে মাওয়া জড়ানো। হালকা আঁচে পোড়া খাওয়া এই মিষ্টির রং বাদামি। বাহিরটা একটু শক্ত হলেও এর ভেতরটা কিন্তু একদম রসে ভরপুর। প্রথমে দুধ থেকে ছানা ছড়ানো হয়, পরে টেবিলে নিয়ে হাতের সাহায্যে সামান্য ময়দার সাথে ছানা মিশ্রণ করা হয়। এরপর হাতের তালুর জাদুতে লম্বাটে আকার করে তৈরি করা হয় কাঁচা মিষ্টি। প্রস্তুতকৃত মিষ্টিগুলো কড়াইয়ের চুলাতে নিয়ে যাওয়া হয়। চুলাতে অল্প অল্প করে জাল দিয়ে পরিপূর্ণ সিদ্ধ করা হয়। পরে সেগুলোকে রসে ভর্তি পাত্রে ডুবিয়ে দেওয়া হয়। প্রতি কেজি মিষ্টি বিক্রি হচ্ছে 350 টাকায়। বাঙালির যে কোনো শুভ কাজ বা সংবাদে মিষ্টির ব্যবহার অনেক পুরনো ঐতিহ্য। বিয়ে শাদী বলেন কিংবা কিছু শুভ সূচনা বা উদ্বোধনী অনুষ্ঠান, অতিথি আপ্যায়ন কিংবা মিলাদ মাহফিলের মতো অনুষ্ঠানের খাদ্য তালিকায় প্রথমেই থাকে মিষ্টি। চমচমের পর অনেকেই বিলপাড়ার মিষ্টি এসব অনুষ্ঠানে ব্যবহার করছেন। মিষ্টি নাম দিতে পারেন, জায়গা আপনার নাই মিষ্টি দেয়, দেশের বাইরে নাই, বিদেশ নাই, টাঙ্গাইল নাই, আমার কোনো শাখা নাই। বর্তমানে নেওয়াজালির পাশাপাশি তার ছেলেও বিলপাড়ার মিষ্টির দোকানের দেখভাল করছেন। তিনি বলেন, খাঁটি দুধ দিয়ে ছানা বানানোর কারণেই তাদের মিষ্টির সুনাম দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। 10-50 কেজি আবার সময়তে অর্ডার বলে অনেক বানাই, তো যে কটা বানাই এটা চলে, কেন আমরা বাহি মাল রাই না, নগদে যাবে স্যার তাই বানামু, কাস্টমার ঘুরে দেখে ব্যাপার না, কিন্তু আমরা বাহি মাল বেশি না। এটা অবশ্য টাঙ্গাইল বাসেল বিলপাড়া বাজার, তো টাঙ্গাইলের থেকে মিষ্টি এখন অনেক ভালো হয়। এটা আমার কথা না, এটা কাস্টমার কথা। যেমন তার মিষ্টি আলাদা স্বাদ, আমার মিষ্টি আলাদা স্বাদ, তার মিষ্টি লাল, আমার সাদা, এই ডিফারেন্স এইটাই। টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচমের একটা সুনাম সারা বাংলাদেশেই ছিল। তারই ধারাবাহিকতায় বিলপাড়া বাজারে চমচম তৈরি হয়। বিলপাড়ার চমচম কিন্তু সারা বাংলাদেশে সুখ্যাতি ছড়িয়েছে। টাঙ্গাইলের প্রচলিত চমচমের চেয়ে আলাদা স্বাদ হওয়ায় প্রতিদিন অনেকেই এই মিষ্টির স্বাদ নিতে ছুটে যাচ্ছেন বিলপাড়ায়। কারিগর সহ সংশ্লিষ্টরা নিপুণ হাতে তৈরি করছেন এই মিষ্টি।